নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, প্রতি বছর শ্রাবণ মাসে নাগ পঞ্চমী ও মা মনসা পূজা হয়ে থাকে। নাগ পঞ্চমীর শুভ দিনটি তো পার হয়ে গেছে, এখন মা মনসা পূজা ও অষ্টনাগ পূজা আছে। প্রতি বছর শ্রাবণ মাসের শেষের দিনটি অষ্টনাগ পূজা ও মা মনসা পূজা হয়ে থাকে। শ্রাবণ মাসের শেষ দিনটি সংক্রান্তির দিন। মনে করা হয় মা মনসা দেবীর কৃপা থাকলে সংসারের কল্যাণ হয়। এটিও শাস্ত্রে বর্ণিত আছে, মা মনসা দেবী হলেন মনস্কামনা পূরণের দেবী। ওনাকে তুষ্ট করতে পারলে মনের সকল ইচ্ছার পূর্তি ঘটে। তাছাড়াও দেবীর পূজা করলে সাপ ছাড়া আরও অন্যান্য বিষধর কীট পতঙ্গের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়াও যে সমস্ত দাম্পত্যের জীবনে এখনও সন্তানের আগমন ঘটেনি, তারাও মা মনসা দেবীর উপাসনা করলে সে ইচ্ছাও পূরণ হয়ে যায়। মা মনসার পূজা ভাদ্র ও শ্রাবণ মাসের শনি ও মঙ্গলবার দিন করে হয়ে থাকে। মা মনসা দেবীর পূজা সারা দেশ জুড়ে নানা জায়গায় হয়ে থাকে। পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেবের কন্যা মা মনসা দেবীর জন্ম হয়েছিল একটি পদ্ম পাতাতে, তাই মায়ের আরেক নাম পদ্মাবতী। সাপেদের দেবী হিসাবে তিনি যুগ যুগ ধরে পূজিতা হয়ে আসছেন দেশের নানা প্রান্তে। ভারতবর্ষের বহু প্রাচীন কাল থেকেই সর্পদেবীর আরাধনা করা হয়। মূলত বর্ষাকালেই দেবীর পূজা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই মা মনসার পূজা হয় একটি গাছের উপর ভিত্তি করে। গাছটির নাম হলো সৃজন বৃক্ষ। এটিকেই মা মনসার স্বরূপ ভেবে পূজা করা হয়। কোথাও কোথাও সাপের ছবি আঁকা ঘটে বা ঝাঁপিতেও মায়ের পূজা হয়। উত্তরবঙ্গের বেশিরভাগ স্থানেই মায়ের পূজা হয় কলা গাছের ভেলা বানিয়ে তাতে ঝাঁপি তৈরি করে। আবার কোথাও কোথায় মা মনসার পূজা মূর্তিতেও হয়ে থাকে। মা মনসার বহু মন্দির পুরো পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য এই সময় বেশি মা মনসার পূজা হয়ে থাকে। মা মনসার পূজাতে 8 রকমের ফল ও ফুলের প্রয়োজন হয়, সাথে দুধ কলাও দেওয়া হয়। মনসা পূজাতে কিন্তু একটি জিনিস নিষিদ্ধ, তা হলো ধূপ বা ধুনো। ধূপ বা ধুনো দেবীর পূজাতে একেবারেই ব্যবহার করা চলে না। এটি ব্যবহার করলে মা অত্যন্তভাবে রুষ্ট হন। মনসা পূজার আগের দিন নিরামিষ আহার করতে হয় এবং পূজার দিনে ব্রত সম্পন্ন করে উপোস ভাঙতে হয়। মনসা পূজাতে সম্পূর্ণ নিরামিষ আহার করতে হয়। প্রচলিত রীতি অনুযায়ী অনেক জায়গায় মনসা পূজার দিন পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো রকমের রান্না বান্না করার নিষিদ্ধ থাকে। কিন্তু কোথাও কোথাও মায়ের পূজার জন্যে অন্নভোগও হয়ে থাকে। তার সাথে নানা রকমের ভাজা ও সবজির তরকারিও হয়ে থাকে। মা মনসার পূজাতে পায়েস ও ক্ষীর অবশ্যই প্রদান করা উচিত। প্রাচীনকালে বহু মানুষজন সাপের কামড়ে প্রাণ হারাত, তাই তখন থেকেই মা মনসার পূজা করার পদ্ধতি চলে আসছে। বন্ধুরা, বহু জায়গাতে মায়ের পূজার দিন পশু বলি ও দেওয়া হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কুমড়ো বলি দেওয়া হয়ে থাকে। মা মনসার পূজা পুরোহিত দিয়ে করা হয়ে থাকে বা অনেক সময় বাড়ির মহিলারাও এই পূজা করেন। মা মনসা অত্যন্ত জাগ্রত মা, তাই তার পূজা মনোযোগ দিয়ে ভক্তি সহকারে করা উচিত। তার সাথে সম্পূর্ণ নিয়ম বিধি ও মানা উচিত। মা মনসার পূজাতে রক্ত জবা ফুল অবশ্যই প্রয়োজন, তাই মায়ের পূজার একটি মূল্যবান জিনিস। তাছাড়াও পদ্ম ফুল, শালুক ফুল মায়ের পূজার অন্যতম উপকরণ। মা মনসাকে যে কোনো রকমের সাদা ও হলুদ ফুলও অর্পণ করতে পারেন। গাঁদা ফুলের মালাও মাকে অর্পণ করতে পারেন। তাছাড়াও মা মনসা দেবীর পূজায় 7 রকমের পাতার ব্যবহার হয়। এই 7টি পাতা ছাড়া এই পূজা অসম্পূর্ণ। মায়ের পূজাতে পান সুপারির ব্যবহার হয়, তার পান পাতার প্রয়োজন। তাছাড়াও দূর্বা, বেলপাতা, তুলসী পাতা এইগুলিও প্রয়োজন হয়ে থাকে। আম পাতা দিয়ে মা মনসা পূজার ঘট স্থাপন করা হয়। নৈবেদ্য
কলা পাতাও দেওয়া হয়ে থাকে বা অনেক জায়গাতে কচু পাতারও ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।